বাস, সব বাসগুলো রাস্তায় রয়েছে। রাস্তায় কেন থাকবে এই বাসগুলো? কেন রাস্তায় থাকবে? এত সুন্দর জায়গা, এত সুন্দর পরিবেশ, বাসগুলো ভেতরে থাকবে। পারাবার হইতে সমস্যা হয়। আর ওই যে অ্যাক্সিডেন্ট সকালে আমার মানে গাড়ি একটা আমার পায়ে আঘাত দিছে। এটা আপনার অপরিকল্পিত, এখানে নিয়ম কোনো নাই, দেখছি ট্রাফিক নাই। সারা গাড়ি টার্নি মেলে জায়গা হয় না, জায়গা কমে গেছে গিয়া। এখন যে গাড়িগুলো রোডের মধ্যে আছে মোটামুটি ভিতরে রাখার কোনো পরিস্থিতি নেই। সৌন্দর্য হারাচ্ছে বাংলাদেশের সবচেয়ে সুন্দর বাস টার্মিনাল খ্যাত সিলেটের কদমতলী বাস টার্মিনাল। এই টার্মিনালটি নির্মিত হয়েছিল সিলেটের সৌন্দর্য ও যানজট নিরসন এবং যাত্রী সহজে যাতায়াতের জন্য, যাতে করে মানুষ কোনো প্রকার ঝামেলা ছাড়াই দেশের বিভিন্ন প্রান্তে যাতায়াত করতে পারে। কিন্তু দুঃখের বিষয় হলেও সত্য, যেখানে গাড়ি পার্কিংয়ে রাখার কথা সেখানে না রেখে রাস্তায় এলোমেলোভাবে গাড়ি পার্কিং করছেন ড্রাইভাররা। কেউ আবার টার্মিনাল ছাড়াই যাত্রী ওঠানামা করছেন। সরেজমিনে দেখা যায় সিলেট কিন ব্রিজ থেকে কদমতলী পর্যন্ত রাখা হয়েছে অবৈধভাবে গাড়ি পার্কিং করে। পথচারী ও যাতায়াতকারীদের অভিযোগ, নির্দিষ্ট জায়গায় গাড়ি না রেখে রাস্তায় গাড়ি রাখার কারণে যানজটের সৃষ্টি হয়। যানজটের কারণে বিভিন্ন সময় দুর্ঘটনা সহ নানান দুর্ভোগে পড়তে হয় সাধারণ মানুষ। এত সুন্দর জায়গা, এত সুন্দর পরিবেশ, বাসগুলো ভেতরে থাকে, কিন্তু সেটা না করে এলোমেলোভাবে রাস্তায় রাখতেছে। স্কুলের বাচ্চা কাচ্চা যায়, সেখানে মাঝে মাঝে দুর্ঘটনা হয়ে যায়। বিভিন্ন ধরনের ব্যবসা এখানে চলতেছে, পাশেই হয়তো ফল মার্কেট, এটা একটা টার্মিনাল। বর্তমানে আমরা সিলেটের যে টার্মিনাল, এটা বাংলাদেশের মাঝে একটা সর্বোচ্চ বড় টার্মিনাল। এখন এই টার্মিনাল থাকার সত্ত্বেও যে মানে গাড়িগুলা যে বাইরে রাখা হয়েছে, আসলে অনেক বড় একটা স্পেস নিচ্ছে কি এই গাড়িগুলা। এর লাগে অনেক যানজট হয়, মানে অনেক মানুষ আছে এই গাড়িগুলোর কারণে মানে পারাবার হইতে সমস্যা হয়। আর ওই যে অ্যাক্সিডেন্ট সকালে আমার মানে গাড়ি একটা আমার পায়ে আঘাত দিছে। এই রাস্তা এটা কিন্তু বাস স্ট্যান্ড না, এখানে অনেক বাস দাঁড়িয়ে আছে, অনেক মোড় আছে যেগুলো হচ্ছে সিএনজি স্ট্যান্ড না, ওখানে হচ্ছে যে সিএনজি দাঁড়িয়ে আছে। রাস্তায় এলোমেলো ট্রান্সপোর্ট, এই বিষয় নিয়ে হচ্ছে যে অনেকটা বিরক্ত আছে সিলেটের মানুষ এবং টুরিস্ট যারা আসে। বাস মালিক কর্তৃপক্ষ জানান, টার্মিনালের ভিতরে বড় বড় বিল্ডিং হলেও টার্মিনালে জায়গা কম থাকার কারণে তারা ভিতরে গাড়ি পার্কিং করতে পারছেন না। গাড়ির তুলনায় পার্কিংয়ের জায়গা কম তাদের দাবি। পার্কিংয়ের জন্য আলাদাভাবে বড় জায়গার প্রয়োজন। পার্কিংয়ের ব্যবস্থা হলে তারা আর রাস্তায় গাড়ি রাখবেন না বলে জানান। আমরা গাড়ির তো আর কোনো সুযোগ সুবিধা আমরা ফাইনা বিদায় গিয়া যানজট। সারা গাড়ি টার্নি মেলে জায়গা হয় না, জায়গা কমে গেছে গিয়া। বড় বড় বানাইছেন, বানানোর কারণে জায়গা কমে গেছে। কত জায়গা খালি আছে, কিন্তু এই আইল্যান্ড বানিয়ে তুলিছে ভিতরে খালি, ওইগুলা তো আবার ডালাই দিয়া যে সমান গাড়ির ভিতরে জায়গা হইল না, ওটা জামও দিতে হলো না। যত গাড়ি রাস্তার থাকে সব গাড়ি টার্মিনালের ভিতরে জায়গা হইল না, কিন্তু এই যে বড় বড় বিটগুলা দেওয়ার কারণে টার্মিনালের যে জায়গাটা মরি গেছে গিয়া। মধ্যখানোর যে ভবনটা করছে, মধ্যখানোর ভবনের লগে বড় বড় বিট করার কারণে গিয়া এই গাড়িগুলা রাখার কোনো সিচুয়েশন না থাকার কারণে রাস্তার গাড়িগুলা রাখা হয়। দেখা যায় যে ভবনগুলা বেশি হয়ে গেছে, ভবনগুলা বেশি হওয়ার কারণে জায়গাগুলা দেখা যাচ্ছে যে মাইর খেয়ে গেছে। তো ভবনগুলা যদি কম থাকতো তাহলে জায়গাগুলার স্পেসটা আরো, গাড়ি রাখার স্পেসটা আরো বাড়তো। তা যাক, যেগুলো বানানো হয়েছে ওগুলো তো আর সরকারের সম্পদ তো আর লস করা যাবে না। তাই আমাদেরকে আশ্বাস দিছে যে নেক্সটে এইদিকে জায়গা আছে, ওইদিকে আমাদের বাড়াইয়া দিবে টার্মিনালটা। তো বাড়াইয়া দিলেই তো আমরা মনে করেন যে জায়গা পাবো, তখন গাড়ি অটো ভিতরে চলে আসবে। যাত্রী ও বাস চালক এবং বাস মালিক সহ সবাই চান তাদের এই সমস্যাগুলো যেন দ্রুত সমাধান করে সিটি কর্পোরেশন কর্তৃপক্ষ। মানসম্মত হাঁস ও মুরগের চাহিদা পূরণ করতে আল আমিন হালাল লাইফ পোল্ট্রি রয়েছে আপনারই পাশে। আমরা হাঁস, মুরগ, কবুতর, কোয়েল, টার্কি ও খরগোশ পাইকারি মূল্যে বিক্রয় করি।